আজকের ব্লগটা শুরু করছি আমার বারান্দা থেকে। এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ গাছ। আমার বারান্দায় ঝড়ে ভাই একদম শেষ, অনেক মরিচ ধরেছিল মাশাল্লাহ, কিন্তু অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও কিন্তু ভালো আছি। এই যে দেখেন আমার মরিচের চারা, মাশাল্লাহ এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে পুত্তলিকা গাছ। আমি খুব বেশি যত্ন করি যে তা কিন্তু না, আমার গাছ মানে একদমই যত্ন করি না, তার তুলনায় আমি কিন্তু মরিচ গাছ যত্ন করি। এটা হচ্ছে ছোট্ট একটা বেলি গাছ, তো এই গাছেও কিন্তু মানে কলি এসে গিয়েছে, ফুল ফুটবে। আর এটা তো দেখেছেনই আপনারা। তো যাই হোক, এখন আমার রান্নাঘরে চলে আসলাম। এখন আমি রান্না করে নিব হচ্ছে রুই মাছ। রুই মাছটা মানে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে ভিজে নিচ্ছি, এটা ভুনা করব। এই ভুনাটা দিয়ে না মানে অনেকটা ভাত খেয়ে ফেলা যায়। করেছিলাম একটু বেশি পরিমাণেই, তার কারণ হচ্ছে মানুষ বেশি ছিল তখন। এটা গতকালকের ক্লিপ, তো গতকালকে তো শেয়ার করতে পারিনি, কারণ দেখা যায় কি সবগুলো রান্না না শেয়ার করা সম্ভব হয় না। কারণ হচ্ছে ধরেন একটা রান্না ফুল যদি দেখাতে চান যে আপনি একটা রান্না দিয়ে আজকে ভিডিওটা শেষ করবেন, তখন কিন্তু দেখানো সম্ভব, কিন্তু 3টা রান্না একসাথে অ্যাড করে নিলে কিন্তু ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়, যত স্পিড বাড়িয়ে দেন না কেন। তাই যাই হোক, আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু মানে মুচমুচে করে ভেজে নিলে না মাছটা খেতে ভালো লাগে। যারা মাছটা খেতে মানে ভেজে খেতে পছন্দ করেন না, তারা ভেজে খাবেন না, তারা স্কিপ করবেন। তারা হচ্ছে নর্মালি মাছটা ভুনা করবেন, কষিয়ে তারপরে হচ্ছে ভুনা করে ফেলবেন। সব প্রসেসিং ঠিক থাকবে, শুধু এই যে আমি ভেজে নিচ্ছি এইটুকু কাজই আসলে বেশি। এইটুকু কাজের জন্য অনেকটা সময়ও নষ্ট হয়, কিন্তু আমার কাছে না ভালো লাগে, সেই জন্য আমি আসলে এভাবে করি। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় আজকে হচ্ছে আমার ওয়াচ টাইম ফিল আপ করেছি। 2 সপ্তাহের জন্য সময় দিয়েছে ফেসবুক, দেখি কি হয়। যাই হোক, আপনারা আমার পাশে ছিলেন বলে আজকে এত দূর মানে এত দ্রুত সম্ভব হয়েছে আসলে। দেখি আমার পরবর্তী ধাপগুলো কিভাবে কি হয় না হয়। এই প্যানে কিন্তু আমি পেঁয়াজগুলো দিলাম আর একটু তেল দিয়ে নিলাম, তার কারণ হচ্ছে যে প্যানটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। যে মাছ ভাজার যে মশলাটা আছে ওই মশলাটা একটু কালচে বর্ণ হয়ে গিয়েছে, কি 2 ধাপে ভাজা হয়েছে, তো সেই জন্য। তো তেলটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিবেন, আপনার কতটুকু লাগবে সেই অনুযায়ী। তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর মাঝে দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, কারণ হচ্ছে লবণ আপনার যতটুকু লাগবে আপনি সেই আন্দাজে দিবেন। অনেকে হচ্ছে কি ভিডিওতে দেখে লবণ দেয়, পরে দেখা যায় কি লবণে হয় না বা বেশি হয়ে যায়, তখন কিন্তু বকাবকি করেন আমাদেরকে। তো যাই হোক, আমি লবণটা যতটুকু দিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজটাকে একটু নরম করার জন্য, পরবর্তীতে কিন্তু লবণ আরও ব্যবহার করব। আর এদিকে আমি বাটা মশলাগুলো ব্যবহার করেছি। আমি মাছ বোনাতে সবসময় জানেন পেঁয়াজ রসুন ব্যবহার করি, আর হচ্ছে গুঁড়ো যে মশলাগুলো আছে সেগুলো। আদা কিন্তু কখনো ব্যবহার করি না। যারা মাছে আদা খান তারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ নিজের টেস্ট থেকে বের হয়ে গিয়ে আরেকজনের টেস্ট অনুযায়ী খাওয়াটার মানে আমি মনে করি না কোনো মানে আছে, কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিন্তু খেতে দারুণ হয়। তো সবগুলো মশলা দিয়ে ভালো করে আপনার কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার মাছ ভুনাটা ভালো হবে না। যেহেতু ভুনা, সেই জন্য কিন্তু মশলাটা বেশি করে কষানো প্রয়োজন। এখানে আমি 3বার কষিয়ে নিয়েছি মশলাটা, তার কারণ হচ্ছে মশলাটা যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে তাহলে না মাছ ভুনাটা খেতে ভালো লাগে না। আপনি যে কোনো মাছই ভুনা করেন না কেন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে করবেন, দেখবেন যে খেতে অন্যরকম একটা টেস্ট আসে। তো পানিটা অবশ্যই আন্দাজ অনুযায়ী দিবেন। ভুনা যেহেতু খুব বেশি ঝোল দেওয়া যাবে না, আমার এখানে কিন্তু মাছের পরিমাণ অনেক বেশি, সেই জন্য আমি একটু বেশি করে ঝোল দিয়েছি, যাতে করে আমার মাছের জন্য যতটুকু থিকনেস থাকে সেটা আসলে হয়। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি মোটামুটি অনেকগুলো পরিমাণে। তো পানিটা ফুটে আসলে দিয়ে দিব মাছগুলো যেহেতু আমি আগে বেজে রেখেছি তাই আগেই দিয়েছি। আর আপনারা যখন কষিয়ে রান্না করবেন তখন কিন্তু মশলাটা যখন কষাবেন তখন মাছটাকে কষিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু মাছের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে যে পানিটা আমি দিয়েছি, কারণ মাছের পরিমাণ বেশি, সেজন্য আসলে।
তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আমার আলহামদুলিল্লাহ ওয়াচ টাইম ফিল আপ হয়েছে, 60,000 মিনিট ওয়াচ টাইম আমি ফিল আপ করতে পেরেছি আপনাদের ভালোবাসায় এবং সাহায্য ও সহযোগিতায়, এবং আমার অক্লান্ত পরিশ্রমের ফলে আসলে সম্ভব হয়েছে। এখন দেখি 2 সপ্তাহ পরে ফেসবুক আমাকে কি জানায়, আমার আসলে ইনস্ট্রিম অ্যাড চালু হয় কি না সেটাই আসলে দেখার বিষয়। আপনারা দোয়া করবেন যেন আসলে মানে খুব দ্রুতই এটা পেয়ে যাই। 2 সপ্তাহ যেহেতু সময় দিয়েছে, 2 সপ্তাহ তো অবশ্যই দিতে হবে তাদেরকে, তাই না? তো মানে যেন কোনো সমস্যা না থাকে, কোনো প্রকার যেন সমস্যা না পায় আমার পেজে, সেই দোয়াটা করবেন। আপনারা কিন্তু পাশে থাকবেন, যেভাবে ছিলেন পরবর্তীতেও থাকবেন আশা করব। আর আমার পেজটি যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও দেননি তারা কিন্তু দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি ফেসবুকের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা মানে কিছু কথাগুলো বললাম ফেসবুকের মানে আমার পেজটার জন্য। আর যারা ইউটিউববাসী দেখছেন তাদের উদ্দেশ্যেও বলি যে ওয়াচ টাইম ফিল আপ আসলে করাটা না খুব বেশি দরকার, খুব দ্রুত করা দরকার। সেগুলো আসলে একজনের সাহায্য ছাড়া আরেকজনের করা কোনোভাবেই সম্ভব না। এখানে কিন্তু আমি পাবদা মাছ ভেজে নিয়েছি, আর নিয়মটা কিন্তু একই, মশলাটা গলিয়ে নিয়েছি। সেটার কারণ হচ্ছে মশলাটা বারবার দিতে গেলে অনেকটা সময় লেগে যায়, একটু দ্রুত আর কি ক্লিপটা নেওয়ার জন্য আসলে মশলাটা আগে গুলিয়ে তারপরে আমি এখানে ব্যবহার করেছি, সেই জন্য আসলে ওইভাবে দেখানো হয়নি। আপনাদের যদি মশলার পরিমাণটা জানার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই পরিমাণটা দিয়ে দিব যদি আপনাদের জানার আগ্রহ থাকে। আর আমি ইউটিউববাসীর উদ্দেশ্যে বলবো যে ইউটিউব চ্যানেলই হোক আর ফেসবুক পেজই হোক না কেন, সেখানে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ করার একটা ক্রাইটেরিয়া থাকে, এবং সাবস্ক্রাইবার বলেন ফলোয়ার বলেন সেটারও একটা ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ফুলফিল করতে পারি তখন কিন্তু আমাদের সমস্যাগুলো খুব একটা হয় না, খুব দ্রুতই কিন্তু সমস্যার সমাধান করে ফেলতে পারি। এটা কিন্তু লাউ আর আলুর ভাজি, লাউটা পরিমাণে একদম কম ছিল তাই সাথে একটু আলু মিক্স করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।